এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহির সাথে তর্ক করছিল যে বরকত বলতে কিছু নেই। তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো? লোকটি বললেন, জি দেখেছি। শায়েখ লোকটিকে জিজ্ঞেস করলেন, বলো তো ছাগল ও কুকুরের মধ্যে কে বেশি বাচ্চা দেয়? লোকটি বলল, কুকুর বেশি বাচ্চা দেয়। শায়েখ ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ছাগলকে জবেহ করা হয়, এরপরও ছাগলের সংখ্যা বেশি দেখা যায়, কমে না, এটা কি বরকত নয়? লোকটি বললেন, এর কারণ কি? ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না? শায়েখ বললেন, ছাগল সন্ধ্যা হতে ঘুমিয়ে যায় আর ভোর হতে জাগ্রত হয়, আর এই সময়টাই রহমত ও বরকত বর্ষণের সময়, ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে, ফজরের আজানের সময় ঘুমায়, তাই সে বরকত থেকে বঞ্চিত হয়। একটু চিন্তার বিষয়, নবীজির সুন্নত হলো এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া ও শেষ সাথে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়া। কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে দোয়া করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন। আর আমরা সারা রাত মোবাইল, ইন্টারনেটে খারাপ কাজে ব্যস্ত থেকে ঠিক ওই সময়